কাকু আসবো? হ্যাঁ বাবলু, এসো এসো, বসো। আর বলো। আসবো স্যার। হ্যাঁ এসো। কাকু বেশ কিছুদিন ধরেই তোমার ইন্টারভিউ, প্রেস কনফারেন্স, ড্রাগ নিয়ে আমি দেখেছি। আমি জানি কাকু তুমি খুব ব্যস্ত, কিন্তু আজ কাকু আমরা এলাম একটা প্রয়োজনে। বেশ করেছো। হ্যাঁ গো বাবলু, খুব চিন্তায় আছি, খুব টেনশনে আছি। দেখো তোমরা ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশন যদি এভাবে নষ্ট হয়ে যায়, তোমরা সবাই স্কুল কলেজে পড়ো, সেরকম কিছু দেখতে পেলে আমাকে ইনফর্ম করবে। যাকে বলো, তুমি কি বলতে চাইছিলে? আসলে কাকু আমাদের পাড়ায় একটি ছেলে আছে, শুভ, খুব ভালো ছেলে, মেডিকেল স্টুডেন্ট, ফাইনাল ইয়ার। আজ ওর সাথে অনেকদিন পর দেখা হলো। আর দেখা হওয়ার পর না কাকু, ওর বিহেভিয়ারটা একটু অদ্ভুত লক্ষ্য করলাম। যেমন? যেমন ধরো, যে ছেলেটা আগে দেখা হলেই আমাদের সঙ্গে মজা করতো, হেসে হেসে কথা বলতো, সে যেন কেমন একটা অদ্ভুতভাবে এড়িয়ে চলে গেল। শুধু তাই নয়, বাড়িতেও কিরকম একটা অদ্ভুত বিহেভিয়ার করছে। এমনকি রায় কাকিমাও প্রচণ্ড ভেঙে পড়েছে, আমাদেরকে ডেকেও সবটা বলতে পারছিল না। তারপর শেষে কাকিমাই বলল যে শুভদা কেমন হয়ে যাচ্ছে দিনকে দিন। আর কাকু এইসবের চেয়েও চিন্তার কয়েকটা ঘটনা আছে। যেমন ধরো, একটা ভালো শান্ত ছেলের হঠাৎ এরকমভাবে বদলে যাওয়া, অসংলগ্ন কথাবার্তা, কিছু খেতে না চাওয়া, শুধুমাত্র এই মিষ্টিটা, এই মিষ্টিটা ছাড়া। শৈলী, আমার কাকু মিষ্টিটা খেয়ে টেস্টটা কিরকম একটা লাগলো, তাই তোমার কাছে নিয়ে এলাম। কাকু আমার মনে হয় মিষ্টিতেই কিছু একটা গোলমাল আছে। একটু দাও তো। শৈলী, এটাকে ফরেন্সিকে পাঠাও। ডক্টর সেনকে বলবে যেন কালকের মধ্যে রিপোর্টটা চাই। ইটস ভেরি আর্জেন্ট। স্যার। আচ্ছা বাবলু, তোমরা কি সন্দেহ করছো? ড্রাগস। হ্যালো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট বাবলু। শৈলীদি, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে, মিষ্টিতে ড্রাগ পাওয়া গেছে। রাইট শৈলীদি, আমারও ঠিক এইটাই সন্দেহ হয়েছিল। আচ্ছা বাবলু, স্যার আমাকে রায়বাড়ির অ্যাড্রেসটা পাঠিয়েছেন, তুমি কি একটু বলতে পারবে তোমাদের বাড়ি থেকে ওটা ঠিক কোন দিকে? হ্যাঁ আমি বলছি, ওই আমাদের বাড়িটাকে ডান দিকে রেখে তুমি সোজা এগোবে, এগিয়ে ফার্স্ট রাইট টার্নটা নিয়ে যে প্রথম বাড়িটা, সেটাই হলো রায়বাড়ি। ওকে, থ্যাংক ইউ বাবলু। তুমি পৌঁছো, আমি তাড়াতাড়ি পৌঁছচ্ছি। না বাবলু, পুলিশের কাজ পুলিশকে করতে দাও, তোমার এর মধ্যে ঢুকো না। ঠিক আছে, তাহলে আমি পরে ফোন করে তোমার থেকে বাকিটা জেনে নিচ্ছি। বিচু বল। হ্যাঁ বাবলুদা, তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি গো। এই তো বিলুদাও চলে এসেছে। আর বলছি কি, যে তুমি যাবে তো ভোম্বলদের বাড়ি? হ্যাঁ একটু ওয়েট কর, আমি আসছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। মিষ্টিতে ড্রাগ পাওয়া গেছে। বাবলুদা আসছে বললো, মনে হলো সবে ঘুম থেকে উঠেছে। এই তোর এবার এই মহাবিজ্ঞ ভাবটা ছাড়তো। বাবলু গোয়েন্দা ঘুম থেকে উঠলো কিনা সেটা দেখার জন্য তুই গোয়েন্দাগিরি করছিস। উফ বিলুদা, তুমিও না। আচ্ছা চলো তো দেখি হরেন কাকু জিলেপি নিয়ে এসেছে কিনা, চলো। সরলিদি, কেসটা কি হলো? ইচ্ছুক, বাবলুদাকে খবরটা দিতে হবে। বাবলুদা বাবলুদা, সরলিদিকে এক্ষুনি দেখলাম যে গাড়ি নিয়ে আমি জানি রায় কাকিমার বাড়ি গেল। রায় কাকিমার বাড়ি?
মানে ও রাইট, আমার সন্দেহ একেবারে ঠিক। মিষ্টিতে ড্রাগ পাওয়া গেছে। শুভদা? আচ্ছা, ভুমলের বাড়ি থেকে ডিসকাস করছি। যাই এইভাবে কি? যাচ্ছি যাচ্ছি। পুলিশ? আপনার নাম স্বপ্না রায়? হ্যাঁ, আমি স্বপ্না রায়। কিন্তু কেন, কি হয়েছে? আপনার ছেলে শুভ রায়। হ্যাঁ, শুভ আমার ছেলে। কিন্তু আপনারা মানে পুলিশ আমাদের বাড়িতে কেন? কি হয়েছে বলুন না আমাকে। আপনার ছেলে শুভ, শুভকে ডাকুন। কেন, কি কি হয়েছে? মানে আপনারা পুলিশ আমার বাড়িতে কেন? কি বললাম তো, শুভকে ডাকুন। দেখুন, শুভ কিন্তু খুব ভালো ছেলে, ও ডাক্তারি পড়ে। হ্যাঁ, একটু রেগে যায়, কিন্তু সত্যি বলছি ও খুব ভালো ছেলে। আচ্ছা, কি দরকার ওর সাথে বলুন, আমাকে বলুন না। আপনি কিন্তু আমাদের কথা শুনছেন না। আপনাকে অনেকক্ষণ ধরে বলছি শুভকে ডাকতে। এবার কিন্তু জোর করে আমাদের ভেতরে ঘরে ঢুকে যেতে হবে। এই শুভ, এই শুভ, শিগগির একবার আয়। একটু দাঁড়ান, ও আসছে, এক্ষুনি আসছে। আমার কতদিনের স্বপ্ন, আমি নবাবের মতন শুয়ে থাকবো আর আমার সামনে একবার ডিমের অমলেট, চিকেন বিরিয়ানি, চাউ, উফ, আহ, আর মাঝে মাঝে টেস্ট চেঞ্জের জন্য থাকবে চকলেট। এই বিচ্ছুকে নিয়ে কি করবো? মানে একেবারে মুডটাই নষ্ট করে দিল আমার। কি হয়েছে, এটা কি বলতো তোদের? জানিস মঙ্গল, রায় কাকিমাদের বাড়িতে পুলিশ গেছে। বাবলুদার অনুমান একদম ঠিক, মিষ্টিতে ড্রাগ পাওয়া গেছে। কি ড্রাগ? সে কি? বাবলুদা না বললেই তো আমাদের সবার পেটে কালকেই মিষ্টিটা চলে যাচ্ছিল। আর আমি তো একেবারে, এই জন্যেই তোকে সবসময় খাই খাই করতে বারণ করা হয়। কোন দিন তুই আমাদেরই হজম করে ফেলবি। খুব বাজান বেঁচে গেছি, বুঝলি? তুই কি আগেই বুঝতে পেরেছিলি? কিভাবে ধরলি বলতো তুই? মিষ্টিটা মুখে দেওয়ার পরেই আমার স্বাদটা একটু অন্যরকম লাগছিল। অন্য মিষ্টির স্বাদ এরকম হয় না। আর তাছাড়া শুভর আচরণ দেখেও মনে হচ্ছিল ড্রাগ হতে পারে। ড্রাগ? এই মিষ্টিটা আমরা আপনাদের বাড়ি থেকে পেয়েছি, আর এই মিষ্টিটার মধ্যে ড্রাগ আছে। আমাদের ধারণা আপনার ছেলে শুভদীপ রায় এই ড্রাগের সাথে যুক্ত। আর ও নিয়মিত ড্রাগ নেয়। ড্রাগ? শুভ? না না না, এ কিছুতেই হতে পারে না। আমার ছেলে খুব ভালো, ও পড়াশোনাতে কত ভালো। আপনারা পাড়ায় খোঁজ নিন, কলেজে জিজ্ঞেস করুন। দেখুন, আপনাদের না কোথাও ভুল হচ্ছে, বিশ্বাস করুন। মিষ্টিতে ড্রাগে হতে পারে না। আমাদের কোথাও ভুল হচ্ছে না ম্যাডাম। আমরা জানি
বাবা মায়ের কাছে এটা মেনে নেওয়াটা খুব মুশকিল, কিন্তু ম্যাডাম সত্যিটা তো মানতেই হবে। আপনি প্লিজ আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। না 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 না, এই শুভ, শুভ, ও শুভ, শুনছিস ওরা কি এসব বলছে? ড্রাগস ড্রাগস, না না তুই ওদের বল যে তুই এসব কিছু নিস না, বল। আপনি এভাবে উত্তেজিত হবেন না, একটু শান্ত হন। প্লিজ প্লিজ আপনারা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আর দেখুন, মিষ্টিতে যদি ড্রাগ মেশানো থাকে তাতে ওর কি দোষ? ও তো আর মিষ্টি বানায় না। এই শুভ, 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 চুপ করে আছিস কেন বাবা? বল না কিছু, কেন উত্তর দিচ্ছিস না? ও উত্তর দেবার মতো অবস্থায় নেই, আর আপনি মা হয়ে সেটা বুঝতে পারছেন না। উত্তর দেওয়ার অবস্থায় হলেও ও কি স্বীকার করবে যে ড্রাগ নেয়? এবার বলুন মিষ্টিটা কোথা থেকে আনা হয়েছে, এটা জানা অত্যন্ত জরুরি। শুভই জানে, শুভই তো এনেছে মিষ্টিটা। এই শুভ, শুভ, বল না বাবা, বল, বল কোথা থেকে এনেছিস, বল মিষ্টিটা, বল কোথা থেকে এনেছিস। ও বলতে পারবে না মিসেস রয়, ওকে রিহাবে পাঠাতে হবে। কি? না না না, ও আমার একমাত্র ছেলে, ও চলে গেলে আমি একা একা কি করে থাকবো? না না, সেটা হয় না। দেখুন দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, হ্যাঁ, ও যদি কোনো দোষ করেও থাকে আমি ঠিক ওকে বুঝিয়ে শুনিয়ে সুস্থ করে তুলবো। সবকিছু এভাবে সম্ভব নয়, একটা প্রসেস থাকে। আপনার কাছে আমি হাত জোর করছি, দয়া করে ওকে কোথাও নিয়ে যাবেন না, ওকে কোথাও নিয়ে যাবেন। আপনি শান্ত হন, আপনি আসুন, 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 আপনি বসুন, আপনি বসুন ম্যাডাম, আপনি প্লিজ একটু শান্ত হন ম্যাডাম, একটু শান্ত হন। আর ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করুন যে ওই মিষ্টির প্যাকেটটা আপনারা কোন দোকান থেকে এনেছেন। তেলে কাটা পান্তুয়া, পচা দানাদার, বুঝলি, পচা দানাদার। আর নেতানো জিলিপি। আচ্ছা, এত ভালো ভালো মিষ্টির নাম থাকতে তুমি এসব কুৎসিত মিষ্টির নাম কেন করছো বলো দেখি? হ্যাঁ, বলবো না? আজকাল ছেলে মেয়েদের তাহলে কি বলবো বলো? একটা সামান্য জিনিসের পিছনে ছুটে ছুটে পুরো জেনারেশনটা উচ্ছন্নে যাচ্ছে। যাক বাবা, এই যাত্রায় আমি বেঁচে গেছি, আমাকে নিয়ে অন্তত বলছে না। আজকালকার ছেলেমেয়েরা কি খাচ্ছে? ড্রাগ। পচা ক্ষীরের লবঙ্গ লতিকা, ওটা কি খাওয়ার জিনিস হলো? আরে মনের দুঃখ থাকলে মিষ্টি খা, মাছ খা, দই খা, ডিম খা, দুধ খা, আরে জীবনটা হয়ে যাবে রসকদম্বের মতো। যদি একান্তই নিজের জীবনকে মনে হয় পুরনো ছানার কাঁচা গোল্লা, নো প্রবলেম। এলাচ গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে অল্প আছে একটু টানিয়ে এলাচ ভোগ করে না। এসব ছেড়ে দিয়ে সে কিনা ড্রাগটা কি খাওয়ার জিনিস হলো? আচ্ছা, তুমি আর বাবুর সামনে এসব বলো না। আর তোমার বাবু তো 7 দিনের বাসি কালো জাম। আচ্ছা বাবা, তোমার হাতে ওটা তুমি কি এনেছো গো? একবার দেখালে না? চুপচাপ থাক না বাবা, থাক। সবার আগে দেখবে আমার মা। ও শোনো মা, বিচ্ছু মা, দেখো তো মা। কাকু তো মিষ্টির আগা গোড়া সব জানে। মিষ্টিতে কারা কিভাবে ড্রাগ মেশাতে পারে জিজ্ঞেস করবো একবার, ঠিক হবে কি সেটা? আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না, একটু বোঝার চেষ্টা করুন ম্যাডাম। আপনি দেখুন, আপনার ছেলের মুখের দিকে একবার তাকিয়ে দেখুন, এখানে এত কিছু ঘটে গেল, ওর কোনো সেন্সই নেই। ম্যাডাম, ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেওয়াটা খুব দরকার, আর তার জন্য প্লিজ হেল্প আস।
ম্যাডাম, মিষ্টিটা কোন দোকান থেকে কেনা হয়েছে এটা জানাটা খুব দরকার। প্লিজ কোঅপারেট উইথ আস। সত্যি বলছি, আমি কিছু জানি না, শুভই তো এসব এনেছে। ঠিক আছে, আমরা সার্চ করে দেখছি, দেখি দোকানের নাম যদি কিছু পাওয়া যায় তো। শুনুন, আপনারা গোটা বাড়ি সার্চ করুন, মিষ্টির দোকানের বিল, দোকানের প্যাকেট যা কিছু পাবেন নিয়ে আসুন। কামন কামন, সার্চ করুন। যান যান, এদিকে যান। আপনি এই যে এদিকে আসুন, খাটে দেখুন, খাটে দেখুন। ম্যাম, চিত্তনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। তা বলো বিচ্ছুমা, কেমন হয়েছে? দারুণ হয়েছে আঙ্কেল। চিত্তনারায়ণ মিষ্টান্ন ভান্ডারের 50 বছর পূর্তি। আহা, দারুণ হয়েছে। বিল্লুদা, বাবলুদা, দেখো দেখো দেখো। কাকু খুব ভালো হয়েছে। অনেক হয়েছে, এবার আমাকে দাও দেখি, আমি দেখবো। তুই উঠে এলি কেন? চ চ চ চ চ, আগে আগে হিসাব কমপ্লিট করো, হিসাব কমপ্লিট করো। আচ্ছা বিচ্ছুমা, সব কিছু লেখা ঠিক আছে তো আমার মা লক্ষ্মী? কি মা লক্ষ্মী? বাবা কি বললে, মা লক্ষ্মী? মানে এই বিচ্ছু হলো মা লক্ষ্মী? বাবা তোমাকে আমি একটা কথা বলি, তুমি কিন্তু এটা একটা পুরোপুরি মানে ভুলভাল পথে যাচ্ছ। আসলে কি জানো তো, ওর মার জন্য না ওকে আমি বকতেও পারি না। যাও যাও, আগে হিসাব কমপ্লিট করো, হিসাব কমপ্লিট করো করো। দেখি দেখি দেখি, কাটটা একটু দেখি। মা তুমি ভালো করে দেখে বলো তো, আর কিছু লিখতে হবে কিনা? না কাকু, একদম পারফেক্ট আছে, আর কিচ্ছু লিখতে হবে না, বুঝলে? আর ভালো কথা, সবাইকে বলে রাখছি আগে থেকে, সবাই কান খুলে শোনো, যেদিন 50 বছর পূর্তি অনুষ্ঠানটি হবে সেদিন তোমাদের কারো অ্যাডভেঞ্চার থাকলে চলবে না, বুঝেছো? আচ্ছা কাকু, আমি প্রমিস করলাম আমরা সবাই তোমার সাথে থাকবো। একদম, তুমি যা বলবে সব কাজ করে দেবে। যা বলবে সব কাজ করলে হবে না, মানে নিজের মনে করে কাজটা করতে হবে, বুঝতে পেরেছো? নিজের মনে করে কাজ করতে হবে। আর বাচ্চু তো এখানে নেই, বাচ্চুকে বলে দেবে সেদিন কিন্তু ওকে গান গাইতে হবে। আচ্ছা, বলে দেবো। শোনা মারলো কি মা? হ্যাঁ বলছি, তুমি কি আবার তোমার দোকানের সব কাগজপত্র নতুন করে করলে নাকি? আরে না না, বিষয়টা হচ্ছে আমি সব কিছুটা নতুন করে সাজাতে চাইছি, তার জন্য এটা করলাম। এই দেখো, কথা বলতে বলতে আমি ভুলেই গেলাম। আরে কই গো, মিষ্টিটা নিয়ে এসো। আরে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো, তোমাদের জন্য নতুন মিষ্টি এনেছি। হ্যাঁ তুমি নতুন মিষ্টি? কি মিষ্টি? আরে যা নিয়ে নে না। না না, বিচ্ছুকে দিচ্ছে কেন? ও মিষ্টি কি বোঝে? ওরা খাক, তুমি খাবে না। না না আঙ্কেল, নতুন মিষ্টিটা একেবারে দুর্দান্ত হয়েছে, বুঝলে? বাহ বাহ বাহ। না দেবে না, মিষ্টিটা দারুণ। হ্যাঁ আমি তো মিষ্টি খাই না, কিন্তু মনে হচ্ছে 4-5টা মিষ্টি আরো না দেবে না, দেবে না, দেবে না। একটা হাত না। না 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 না, আগে কাজ করবে তারপরে খাবে। ওই মনোযোগ নষ্ট করা লোকেদের না আমি একদম সহ্য করতে পারি না। তুমি আগে কাজ করবে তারপরে খাবে, বলো? একদম ঠিক বলেছো আঙ্কেল, এই তোমার কথাই আমি একমত। এই বম্বল, তুই এই কাজ করবি তারপর খাবি, বুঝলি? একদম আমার লক্ষ্মী ছেলে, আমার সোনা ছেলে। আগে কাজ তারপরে খাওয়া।
মলয় দাস কে আছেন? আচ্ছা আমি 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 মলয় দাস। আপনি মলয় বাবু, মানে মলয় দাস, চিত্তনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক। হ্যাঁ। কি কি হয়েছে? মলয় বাবুকে আমাদের সাথে থানায় যেতে হবে।